গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো। আর আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি। যাচ্ছি অ্যাকচুয়ালি দুর্গাপুর। তো দুর্গাপুর যাচ্ছি অ্যানুয়াল হেলথ চেক আপ করতে। তো অলমোস্ট অনেক দিন হয়ে গেছে, অনেক দিন বলতে 1 বছর পর পর হয়, কিন্তু অনেক মাসের গ্যাপ হয়ে গেছে আর কি। প্রায় 1.5 বছর মতো হয়ে গেছে আমাদের এবারে অ্যানুয়াল হেলথ চেক আপে। তো এই যাব যাব করে করে মোটামুটি ওই আর কি যেটা হয়, লেট হতে হতে ডিসেম্বর এন্ড হয়ে গেছে। তো এখন যাব অ্যানুয়াল হেলথ চেক আপ করাতে। এই কারণে সকাল সকাল রেডি হয়ে গেছি, স্নান টান করা হয়ে গেছে। কিছু খাবার দাবার নিয়ে নিয়েছি, ঋদ্ধির জন্য একটু রাইস বানিয়ে নিয়েছি। তো ওটা ওর জন্য খাওয়া হয়ে যাবে, আর এক্সট্রা একটু নিয়ে নিচ্ছি, আমাদের জন্য হয়ে যাবে। আর যেহেতু গিয়ে টেস্ট করার আছে, সে কারণে আমরা এখন কিছু খাইনি, খালি পেটেই যেতে হবে। মোটামুটি ওই 8টা, সাড়ে 8টার মধ্যে পৌঁছে যাব। তো ওখানে গিয়ে তারপরে বাকি সব প্রসেসিংগুলো হবে। তবে হেলথ ওয়ার্ল্ডের মধ্যে না, দুর্গাপুর হেলথ ওয়ার্ল্ডে আমরা করাচ্ছি অ্যানুয়াল হেলথ চেক আপ। তো ওখানে কিন্তু মানে ভিডিওটা খুব একটা অ্যালাউ নয়। যতটা যতটা পারবো তোমাদের সাথে ক্লিক করার চেষ্টা করব। চলো তাহলে দেখতে থাকো। এখন ঋদ্ধিকে ওঠাবো, আমি তো রেডি হয়ে গেছি স্নান টান করে, রেডি ফেডি হয়ে বেরিয়ে যাব। তারপর কোথায় কোথায় যাই না যাই সবটাই তোমরা দেখতে দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। তো এখানে দেখো, সকালে ব্রেকফাস্ট বলতে ঋদ্ধির জন্য নিয়ে যাচ্ছে, আর একটু আমাদের জন্য। এখানে সয়াবিনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম আগের দিন দই দিয়ে, আর কিছু ভেজিটেবল কাট করে রেখেছিলাম আগের দিনই। তো সেটাকে একটু ফ্রাই করে নিচ্ছি, ফ্রাই করে নিয়ে তারপরে সয়াবিনটাকেও ফ্রাই করে নেবো সাথে, আর তারপরে রাইসটা অ্যাড করে দেবো, ব্যাস হয়ে যাবে পোলাও। আর তার সাথে একটু ছানা নিয়ে নিয়েছিলাম আর কি। তো এই হচ্ছে টিফিন। আমাদের জন্য অল্প একটু নিয়ে নিয়েছি, আর ঋদ্ধির জন্য, যাতে করে ওখানে গিয়ে ওকে ব্রেকফাস্ট করাতে পারি, কারণ এই পোলাওটা ও ভালো খায়, মানে সয়াবিন দিয়ে, সে কারণে। তার সাথে কিছু বিস্কিট নিয়ে নিয়েছিলাম ঋদ্ধির জন্য। চলো রেডি, এবার বেরোনো যাক। আমরা রেডি। 6:30 হলো না? দেখি নামো, আমি একটু চলো চলো মাম্মাম। ঋদ্ধিকে রেডি করিয়ে দিয়েছি, যেহেতু বল হাউস যাবে ওই জন্য ও একদম এক্সাইটমেন্টের সাথে উঠেছে আজকে, কোনো উঠতে অসুবিধা হয় না, না মাম্মা? আচ্ছা দাঁড়া। তো মিস্টার পলের ভুঁড়িটা দেখে নাও তোমরা, কোথায় গেছে, একদম প্লেন হয়ে গেছে পেট। চলো। আরে তো ওখানে গিয়ে আমার কোলেই উঠবি, একটু দাঁড়া। আমি বাবা 2 দিন ফ্রি, 2 দিন না 3 দিন। রেডি হয়ে নি, চল। বাইরে আজকে প্রচুর কুয়াশা। এই যে আমাদের ঋদ্ধি চেয়ারে বসে পড়েছে, পুরো একদম কম্বল টম্বল মুড়ি দিয়ে। আজকে বাবুর খুব ঠান্ডা লাগছে। বাবু গুড মর্নিং বলো সবাইকে। গুড মর্নিং। আচ্ছা ঠিক আছে, তুমি তুমি শুয়ে থাকো, আরাম করো। ঘুমিয়ে পড়ো মা। মানে কুয়াশা দেখো আজকে। অবস্থা দেখো আজকে কুয়াশার। বেরিয়ে পড়লাম রেডি হয়ে, ঠান্ডাও লাগছে বেশ। আজকে ঠান্ডা আছে, যেমন কুয়াশা রয়েছে তেমনি ঠান্ডাও রয়েছে। যদি রোদ ভালো ওঠে না, ঠান্ডা ভালোই পড়বে আজকে। তো গাড়িটা বার করলে বেরোবো, মোটামুটি 7টা বেজে গেল বেরোতে। তো গাড়িতে উঠে গেছি আমরা, আর ঋদ্ধিকে দেখো সিট বেল্টে বেঁধে দেওয়া হয়েছে, আর তার সাথে একটা কম্বলও দিয়ে দিয়েছি, কারণ বেশ ঠান্ডা ছিল ওই দিন। আর বাবু অলরেডি মানে ঘুম থেকে আজকে তাড়াতাড়ি উঠে গেছিলো, তোমাদের বলছিলামই। তো সে কারণে কোনো অসুবিধা হয়নি আর কি। তবে হ্যাঁ, গাড়িতে যে ওকে মানে বসিয়ে দেওয়া হয়েছে, তারপর কিন্তু বাবু ঘুমাতে ঘুমাতেই গেছে আর কি পুরো জার্নিটা। আর কি পরিমাণে কুয়াশা দেখতে পাচ্ছ, মানে আমরা 7টার সময় বেরিয়েছিলাম, তো প্ল্যান ছিল মোটামুটি 6টায় বেরোনোর, বাট অত সকালে ওঠা যায়নি। আর তারপর সত্যি অত সকালে উঠলে আরও বেশি কুয়াশা পেতাম। আর গাড়িতে অ্যাকচুয়ালি গান চালিয়ে দেওয়া হয়েছিল, আর ঋদ্ধি তার সাথে সাথে তালে তালে গান করছে। তো গান না ও ভীষণ ভালোবাসে, মানে গান চললেই হলো, মানে সাথে সাথে যদি লিরিক্সটা নাও মেলাতে পারে তাহলে মানে সুরের সাথে সুর মিলিয়ে সুন্দর করে গান গাইতে থাকে আর কি। আমরা হেলথ ওয়ার্ল্ডে, তখন ঋদ্ধিকে একটু খাইয়ে নিয়ে তারপরে আমরা ভেতরে ঢুকবো। হ্যালো। তো হেলথ ওয়ার্ল্ডের মধ্যে কিন্তু আমরা এন্ট্রি করে গেছিলাম, আর সাথে আমাদের ব্লাড কাউন্টটা নিয়ে নিয়েছিল, মানে ওই ব্রেকফাস্ট করার আগে যে ব্লাডটা নেয় সেটা নেওয়া হয়ে গেছিলো, ইউরিন টেস্টের জন্য দিয়ে দেওয়া হয়েছিল। আর তারপরে একটুখানি জাস্ট বসেছিলাম। তো এখানে একটুখানি ভিডিও তোমাদের সাথে ক্লিক করলাম, খুব বেশি এখানে কথা বলিনি, কারণ যেহেতু ভিডিও এখানে অ্যালাউ নয়, সে কারণে তাও ভিডিও করেছি একটু। আর এখানে দেখো ব্রেকফাস্টে আমাদের ছিল ব্রেড, মানে স্যান্ডউইচ ছিল, তার সাথে পনির ছিল, একটু ফ্রুটস ছিল,
আর ঋদ্ধির জন্য আলাদা করে একটা স্যান্ডউইচ আমরা নিয়েছিলাম। বাবু সেটাই খাচ্ছিল বসে বসে, আর তার সাথে ফ্রুটস যেটা ছিল সেটাও খাচ্ছিল। ফ্রুটস আর আমি খাইনি। আর হ্যাঁ, তার সাথে চাও ছিল, চাও কম্পালসারি ছিল, মানে চা যেরকম খেতে পারবে, প্লেটে আলাদা করে হিসাবে ছিল না। তো ব্রেকফাস্টটা মোটামুটি ভালোই থাকে, অনেক ফ্রেশ থাকে খাবার দাবার। ব্রেকফাস্ট কেমন ছিল? পুরো পেট ভরে গেছে, স্যান্ডউইচগুলো বিশাল বড় বড় ছিল। এখন কটা? 1টা বাজে, 1টার সময় আমরা ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট, ব্রাঞ্চ, লাঞ্চ মিলিয়ে। এরপর আর 2 ঘন্টা পরে টেস্ট। হ্যাঁ, এখন আর কি কি বাকি আছে? ও হ্যাঁ, চোখ দেখাতে হবে, চোখটা বাকি আছে। কনসালটেশন একদিনেই হয়ে যাবে সব। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছিলো, তারপরে ওয়েট করছিলাম আরও কয়েকটা টেস্টের জন্য। তো মোটামুটি আমাদের ওই 4:30 মতো বেজে গেছিলো আর কি টেস্ট পুরো কমপ্লিট হতে। তারপরে কনসালটেশন হয়েছিল, কনসালটেশন হয়ে ইভিনিং হয়ে গেছিলো আমাদের যেতে যেতে হোটেল। এরপর আমরা হোটেল পেয়ারলেস ইনে এন্ট্রি করে গেছি। তো আগে থেকেই আমাদের বুক করা ছিল হোটেলের, মানে অনলাইনেও আগে করে নিয়েছিল। তো তারপরে এসে কিছু কাগজের ফর্মালিটি থাকে, তো সেগুলোকে ফিল করেছে। তার মধ্যে আমরা এখানে ওয়েট করছিলাম। তো লাগেজ দেখতেই পাচ্ছ, লাগেজ নিয়ে। আর এখানে দেখো ক্রিসমাসের সেলিব্রেশন চলছিল, যেহেতু আমরা 28 তারিখে এসেছিলাম, 28 আর 29 তারিখ আই থিঙ্ক। তো সেই সময় অলরেডি ক্রিসমাসের যে সেলিব্রেশন করা ছিল সেগুলো সব ডেকোরেশনগুলো রয়েছিল, আর দেখতে কিন্তু দারুণ লাগছিল। একটা আলাদা রকমেরই ভিউ আসছিল, কারণ এর আগে যখন আমরা এসেছিলাম তো এরকম কোনো ডেকোরেশন তো ছিল না, সিম্পল ছিল। তো এবারে এসে না একটা খুব ভালো লাগছে। আর ঋদ্ধি বারবার করে বলছে কি এটা ক্রিসমাস হোটেল, মানে ও যেহেতু দেখছি এখানে ক্রিসমাসের ডেকোরেশন, সে কারণে। তো ও খুব মজা করেছে, আর শুধু ও নয়, আমরাও মজা করেছি। একটু অন্যরকম একটা পরিবেশে, মানে ঘরের থেকে আলাদা একটা পরিবেশে আসতে পারা, সেটা কিন্তু অনেকটা রিফ্রেশিং লাগে। অনেক দূরে না গেলেও না ভালো লাগে। তো আমরা রুমে ঢুকে গেছি হোটেলে। এখন হোটেলটা ঠিক এরকম, তবে আর কিছুক্ষণ পরে বেডটা এরকম থাকবে না, এত সুন্দর, দারুণ লাগছে। বাবা যাবি না ওখানে, বাবা বাইরে যেও না। আচ্ছা, ফার্স্ট রুল, যখন তুমি বাবা মামার সাথে বাইরে বের করতে আসবে, রুম থেকে কখনোই একা বেরিয়ে যাবে। বাবার একটা জিনিস দিয়েছে, এখানে কুকিজ দিয়েছে, এটা তো নিউ এডিশন। রুমটা কিন্তু খুব ভালো লাগছে। সারাদিন পর ঢুকে এখন ভীষণ টায়ার্ড, কিন্তু এখানে মানে অ্যাম্বিয়েন্সটা খুব ভালো লাগলো, তাই না? আমার তো মনে হচ্ছে কালকে নাই যাই, কালকে অ্যাম্বিয়েন্সটা সত্যিই ভালো লাগছে। সত্যি কথা, সারাদিনে যা গেল, টেস্টিং হলো না, হয়রানি হলো কিনা। হ্যাঁ, ওই ক্রিসমাসের নিচে এত সুন্দর ডেকোরেশন করেছে না, খুব ভালো লাগলো। থেকে যাবে? চলো থেকে যাই, 1 সপ্তাহ থেকে যাই। 1 সপ্তাহ থাকা যাবে না এখানে, 1 সপ্তাহ থাকলে চাকরি দেবে। কালকে অবধি তো, কালকে তো থাকাই না, পরশুদিন সকাল সকাল চলো না। মিনি ফ্রিজও দিয়েছে, ফ্রিজটা চলছে। এখানে কফি বানানো হবে, তার জন্য জল গরম করা হচ্ছে। ব্ল্যাক কফি না মিল্ক কফি? ব্ল্যাক শার্টের মতো ব্ল্যাক কফিও। আর ঋদ্ধি ওখানে বসে বসে নো মোর মাঙ্কি জাম্পিং অন আ বেড করে যাচ্ছে। কত 4-5টা কফি দাও। ব্ল্যাক কফি আমরা এখন খাচ্ছি, উইদাউট মিল্ক, চিনি দিয়েছি অল্প। খাবি তুই? মিষ্টি দিলাম তো, আমি ঠিক বানাই কি বানাই না?
ভালো গুড থ্যাংক ইউ। তাহলে একটা কফির দোকান খুলে দিতে পারি নাকি? থ্যাংক ইউ। রাস্তাঘাটে একটা স্টল খুলে দেবো। হ্যাঁ, কফি আর আমি চা, ভালো চলবে। ও বাবা, তুমি কাকে কল করছো? লোকজনকে কল করছে। খাবার অর্ডার করবে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো এখানে যদি খাও তাহলে বল হাউস কি করে যাবে? বল হাউস যাবে তো এখন? তোমাকে আমি চিকেন কিনে দেব। চিকেন কিনে দেবো, লেগ পিস? হ্যাঁ, তোমাকে আমি আঙ্কেলকে ফোন করছি মাম্মার জন্য চিকেন আনতে বাড়িতে। হ্যালো, একটু চিকেন আনো। বাড়িতে তো আনবে চিকেন। আমার জন্য? তোমার জন্যই আনবে। তুমি তো আমার জন্য বলোনি। আমি তোমাকে বলেছি। আচ্ছা, অটোমেটিক বন্ধ হয়ে যায় না? লক হয়ে গেল। বাবু দাঁড়াও। ও, শুধু এই কার্ড কার্ড দিলেই হয়ে যাবে। লক হয়ে গেল। হুম, এখন যাবো মলে, বলস হাউসে রিদ্ধির। তো আনন্দ হচ্ছে দেখো। চলো চলো। শিফটে করে যাবো। দেখো কিভাবে দৌড়াচ্ছে। সেখানে চলে আসলো, আমার পছন্দ হয়েছিল, নিতে পারলো না। দেখো দৌড়, দেখো অপেক্ষা করে করে সেই বল হাউস। বাবু টুপিটা খুলে দেবে। হ্যাঁ, হ্যাপি হ্যাপি। রিদ্ধি পল। ওট 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 ওট, ধুলো নিচে প্রচুর ধুলো হয়ে গেছে। হ্যাঁ বলছি নিচে প্রচুর ধুলো হয়ে গেছে, কিন্তু ডাস্ট হয়ে গেছে নিচে তলা। আচ্ছা, একদম নয়, খেলা বন্ধ হয়ে যাবে সঙ্গে সঙ্গে। তাকাও। রিদ্ধি বল হাউসে ঢুকে গেছে। তো অনেক দিন ধরে ওয়েট করে প্রায় 2-3 মাস বাদে আর কি এসছে ও ডিসেম্বরে।
তো অনেক দিনের ওয়েট ছিল, তো খুব ভালো লাগছে, ও এনজয় করছে। আর রিদ্ধি যতক্ষণে বল হাউসে ছিল ততক্ষণে আমরা এখানে ফোন দেখতে এসেছিলাম। তো আমার একটা ফোন নেওয়া হবে, মিস্টার পল বলছিল যেহেতু ভিডিও করি তো সে কারণে কিছু ফিচার্স দেখে এই ওপো F23 যেটা মোটামুটি 5-6 মাস মতো হয়েছে লঞ্চ হয়েছে, তো এই ফোনটা নেওয়ার একটা প্ল্যান চলছে। তো ওই জন্য আর কি দেখতে এসেছিলাম আমরা, মলে শোরুম ছিল আর অনলাইনে অলরেডি দেখে নিয়েছিল মিস্টার পল। আর তো আমরা এখানে একবার একটু সামনে থেকে দেখে নিলাম ফোনটা। তো ফোন দেখে আমরা বুক করে রেখে গেছি, তো নেক্সট ডেতে নেব, কারণ যেই কালারটা আমি নেব সেটা কিন্তু নেই আর কি এখন প্রেজেন্টলি অ্যাভেলেবেল, সে কারণে। তো আমি নিচ্ছি ব্ল্যাক কালারটাই ঠিক আছে। আর আরেকটা যেটা তোমাদেরকে দেখালাম গোল্ডেন কালার, তো ব্ল্যাক কালারই আমার কাছে ঠিক লাগলো, রেগুলার যেহেতু ইউজও হবে। তাই তাহলে ওটা নেব না কেন? তো ফোন দেখে বাকি রিদ্ধিকে নিয়ে আর কি বল হাউস থেকে তো আমরা চলে এসেছিলাম এখানে ডিনার করতে। আর আমরা না আজকে বাফেট সিস্টেমেও ছিল, সেটা আর করিনি কারণ যেহেতু আমরা রাতে খুব হালকা খাই, তো কিছু অর্ডার করে নিয়েছিলাম। চিকেন স্যালাড ছিল আর একটা স্যুপ ছিল, তো স্যুপটা কিন্তু খুব ভালো লেগেছিলো, একদম ভেজ স্যুপ ছিল আর খুব বেশি ঝাল ছিল না, মোটামুটি ভালো লেগেছিলো টেস্টটা। আর এখানে খাবার দাবার না ভীষণ ফ্রেশ হয়, মানে কোনো চিন্তা নেই আর কি, খাবার দাবার খেলে কোনো প্রবলেম হবে না। আর একটা চিকেনের আইটেম ছিল, একটু রাইস ছিল, বয়েলড ভেজিটেবল। তো এই হচ্ছে আমাদের আজকে ডিনার। আর একটা পরোটা নেওয়া হয়েছিল রিদ্ধির জন্য। আর এখানে দেখো ডেজার্টও নিয়েছে, ডেজার্টের মধ্যে ফ্রুটস ছিল আর তার সাথে আইসক্রিম ছিল, তো বেশ ভালো লাগছিলো খেতে, অনেকটাই রিফ্রেশিং লাগছিলো। আর এখানেও দেখছো ক্রিসমাসের কিন্তু ডেকোরেশন করা রয়েছে, যেখানে লাঞ্চ ডিনার আর ব্রেকফাস্ট হয়। তো এখানে বাফেট সিস্টেম করা রয়েছে পুরোটায়। আর সকালে আমাদের ব্রেকফাস্ট যেটা থাকবে সেটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, মানে একদিনে যা চার্জ তার মধ্যেই থাকবে। বাবা আসতে দাও বাবাকে। প্লিজ আসো। ফ্রেশ হয়ে গেলাম, পুরো স্নান টান করে নিলাম, কারণ হসপিটালে পুরো টেস্ট ফেস্ট হয়েছে, তো আলট্রাসোনোগ্রাফি এই সমস্ত করলে সে জেল ফেলগুলো লাগায়, পুরো একদম ভালো লাগছিল না, তো পুরো একদম স্নান করে নিলাম, এখন অনেকটাই ফ্রেশ লাগছে। আর এখন শোয়ার জন্য রেডি হচ্ছি। আর কালকে তো থাকবো এখানে, একদিন এক্সটেন্ড করলাম ছুটিটা, কালকে এখানে থাকা হবে। আর পিয়ারলেস ইনে আমরা রয়েছি, আর পিয়ারলেস ইনের একদিনের খরচা মানে একটা রুম নিলে 3000, তাই তো 3000 প্লাস ট্যাক্সেস, আর তার সাথে ব্রেকফাস্টটা ইনক্লুড থাকবে। আর ব্রেকফাস্টে কি থাকবে না থাকবে কালকের ভিডিওতে তোমাদের সাথে পোস্ট করব। তো আমাদের হেলথ চেক আপের আপডেট একটু ছোট্ট করে বলে দিই। মিস্টার পলের সবটাই ঠিকঠাক আছে, আর আমার জন্য বলেছে আমাকে ওয়েট লস করতে, একটু মানে পলিসিস্ট ছোটোখাটো দেখা গেছে আর কি, সেটার জন্য ওয়েট লস করলে সেটা ঠিক হয়ে যাবে, ওটা ম্যাক্সিমাম মানে আজকের দিনে খুব কমন একটা প্রবলেম। গুড নাইট বলে দে। বলবে না? এত ঘুম পেয়ে গেছে? আচ্ছা ঠিক আছে। তো রিদ্ধি এখন ফ্রেশ হয়ে পুরো একদম ঘুম দিয়েছে, সারাদিন যা টায়ার্ড হয়ে গেছিলো, এখন একটু ঘুমানোটা দরকার, কালকে আবার এনার্জেটিক হয়ে উঠবে। তো সেটাই বলছিলাম আর কি। যাই হোক মোটামুটি ঠিকঠাক আছে চেক আপে, আর বিশেষ কিছু বেরোয়নি। রিদ্ধি দেখো, ও বলছে ঘুমাবে, এখনও ঘুমায়নি, ঘুমা বাবা। তো চলো তাহলে আজকের এই ভিডিওটাকে এখানে এন্ড করছি। আর যারা তোমরা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে কালকে। টাটা, গুড নাইট, বাই।